এবার একটা লোক মালিকানা দিয়ে বের হয়ে আসলেন। আমার নবী বলে, পাগল, এই জায়গার মালিক যে আপনি হয়েছেন, আপনি কি ক্রয় সূত্রে হয়েছেন নাকি ওয়ারিশ সূত্রে হয়েছেন? বলে ক্রয় সূত্রে। যার থেকে জায়গাটা কিনেছেন তার জায়গার টাকা কি পরিশোধ করেছেন নি? এবার ওই লোকটা ডাকদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি তার জায়গার টাকা পরিশোধ করি নাই। আমার নবী আবু বকরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনা হিজরত করার জন্য রওনা দিলেন। যাওয়ার পথে আমার নবী ডাক দিয়ে বলেন, দে আবু বকর, আমার উটটা যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবে ওই জায়গার মাঝে আমি আল্লাহ নামে একটা মসজিদ বানাবো। কি বানাবো? আল্লাহর নাম মসজিদ। যেই মাত্র উটটা দাঁড়িয়ে গেল, আমার নবী বলেন, ও আবু বকর, এই জায়গার মাঝে আমার উটটা দাঁড়িয়ে গেছে, এই জায়গার মাঝে আমি আল্লাহর নামে একটা মসজিদ বানাবো। আবু বকর বলে, নবী আমার, এই জায়গার মাঝে আপনি মসজিদ বানাবেন ভালো কথা, কিন্তু এই জায়গাটা তো আমারও না আপনারও না, এই জায়গায় আপনি কেমনে মসজিদ বানাবেন? এবার আমার নবী ডাকদা বলেন, রে আবু বকর, এই জায়গার মালিক যদিও আমি না, যদিও তুমি না, এলাকার মানুষদেরকে তুমি ডেকে একত্রিত করে মালিককে বের করো। এবার এলাকাবাসীকে খবর দেওয়া হলো, ডাক দেওয়া হলো, এই এলাকার এই জমির মালিকটাকে আমার নবী এখানে মসজিদ বানাবে। এবার একটা লোক মালিকানা দিয়ে বের হয়ে আসলেন। আমার নবী বলে, পাগল, এই জায়গার মালিক যে আপনি হয়েছেন, আপনি কি ক্রয় সূত্রে হয়েছেন নাকি ওয়ারিশ সূত্রে হয়েছেন? বলে ক্রয় সূত্রে। যার থেকে জায়গাটা কিনেছেন তার জায়গার টাকা কি পরিশোধ করেছেন নি? এবার ওই লোকটা ডাকদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি তার জায়গার টাকা পরিশোধ করি নাই। বলে, তার স্ত্রী বেঁচে আছেনি? বলে, নাই। আমার নবী এবার ডানে বামে তাকিয়ে দেখলেন দুইটা সন্তান চোখের পানি ছেড়ে কান্না করলেন। আমার নবী বলেন, এরা কারা যারা আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কান্দে? এবার উত্তর আসলো, এরা আর কেউ না, এই জায়গার মালিক যার কাছে জায়গাটা বেঁচেছিল আর ওই জায়গার টাকাটা এই লোকটা পরিশোধ করে নাই। ওই মারা যাওয়া রেখে যাওয়া দুইটা সন্তান, এই দুইটা ছেলে। আমার নবী ডাক দে বলেন, ও বাবা, তোমরা কেন চোখের পানি ছেড়ে কান্না করো? এবার ওই দুইটা লোক ডাক দে বলেন, নবী আমার, আমার মা নাই, বাবা নাই, আমরা দুই ভাই কত কষ্ট করে সংসার চালাই গো নবী। এই লোকটা আমার আব্বার কাছ থেকে টাকা দেয় নাই, জায়গা কিনেছি। এবার আমার নবী বলেন, আবু বকর, এই জায়গার দাম যত হবে এত টাকা ওই দুইটা পাগলকে তুমি দিয়ে দাও। এবার ওই টাকাগুলো দিয়ে দিলেন। আমার নবী বুঝিয়ে গেলেন, এতিমের হক মেরে খেও না, আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না?